শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আছি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বই এবং খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হও। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা নিয়ে। তোমরা সবাই প্রস্তুত হয়েছে আশা করি। প্রথমে জানবো আমরা রাষ্ট্র কি। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের একটি সরকার, নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকারের বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত বিভিন্ন নীতিমালার মাধ্যমে। 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এটি রাষ্ট্র পরিচালনার বিবরণ এতে রয়েছে। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের মধ্যে সরকার হচ্ছে অন্যতম। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। একটি গাড়ির ইঞ্জিন ছাড়া যেমন গাড়িটি চলতে পারে না, তেমনি একটি দেশের সরকার ছাড়াও রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়ে থাকে। রাষ্ট্রের সকল অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন কিন্তু একরকম নয়। যখন থেকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকে সরকারের ধরনও একরকম ছিল না। তেমনি বর্তমান কালে সরকারকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো, এখানে রয়েছে সরকারের শ্রেণী বিভাগ। প্রথমে রয়েছে কি সরকার। প্রথমে সরকারকে ভাগ করা হয়েছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। এরপরে গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অপরটি হচ্ছে প্রজাতন্ত্র। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, একটা হচ্ছে এককেন্দ্রিক। আবার এই প্রজাতন্ত্রকে ভাগ করা হয়েছে একটা সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সংসদীয় সরকারকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার। আবার এই রাষ্ট্রপতি শাসিত সরকারকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, অন্যটি হচ্ছে এককেন্দ্রিক সরকার। তো আসো আমরা এবার এই সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত জানবো। এখন প্রথমে আমাদের ছিল এই সরকারকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গণতন্ত্র, একনায়কতন্ত্র। তো আমরা এটা নিয়ে প্রথমে জানি, সরকারকে গণতন্ত্র, একনায়কতন্ত্র এই দুই ভাগে ভাগ করা হয়েছে। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দ মতো রাজনৈতিক দলকে বা ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে থাকে। অর্থাৎ সরকার হচ্ছে সরকারের জনগণ হচ্ছে তার নিজস্ব পছন্দ মতো তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারবে এবং সে অনুসারে সে তার দলকে নির্বাচিত করতে পারবে। পৃথিবীর অন্যান্য দেশেই সরকার এ ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে কি, এক ব্যক্তির বা এক দলের শাসন ব্যবস্থা। অর্থাৎ একই ব্যক্তি একটি দল হবে এবং এক দলীয় একটি দলের শাসন ব্যবস্থা। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। জনগণের যে কোনো অধিকার রয়েছে বা মতামত রয়েছে, এই একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় কিন্তু এই মতামতটা তাদের কাছে থাকে না। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির বা এক দলের শাসন, এতে জনগণের অধিকার বা মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে একনায়ক বা এক দলের ইচ্ছা বা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। এখানে এক দল বা এক দলের ইচ্ছা বা অনিচ্ছা দ্বারাই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এখানে অন্য কারো মতামতের উপর ভিত্তি করে চলে না। দ্বিতীয়টা হচ্ছে কি, এই গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং অপরটি হচ্ছে প্রজাতন্ত্র। দেখো, রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক সরকার, অন্যটি হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার।
তো যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান এক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাই হলো রাষ্ট্রপতি। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে আমরা বলবো রাষ্ট্রপতি। বর্তমানে যেমন দুই বা একটি রাষ্ট্র, যেমন সৌদি আরবের ছাড়া অন্যান্য সরাসরি রাজতান্ত্রিক রাষ্ট্র এটা খুব একটা নেই, কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রে অতীত ঐতিহ্য ধরে রাখার জন্য নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন রয়েছে গ্রেট ব্রিটেন। তাহলে এখানে দেখলাম কি গ্রেট ব্রিটেন রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অপরদিকে সৌদি আরবে রয়েছে কি শুধু রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। অন্যদিকে জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সেটি হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়, অর্থাৎ এই ধরনের সরকার ব্যবস্থায় জনগণকেই রাষ্ট্রের মালিক মনে করা হয়। এই ব্যবস্থায় কি হচ্ছে, জনগণ সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন এবং সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এরপরে রয়েছে আমাদের এই যে নিয়মতান্ত্রিক সরকারকে আবার ভাগ করেছেন যুক্তরাষ্ট্রীয় আর হচ্ছে এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি রয়েছে দেখুন। ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্ষমতার বন্টনের নীতির উপর ভিত্তি করে ক্ষমতা যে ভাগ করা হবে বিভিন্ন ভাগে, এই ভাগের উপর ভিত্তি করে ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে এককেন্দ্রিক সরকার, অপরটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার। আর অপরদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। তাহলে আমরা কি জানলাম, ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে যে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন এককেন্দ্রিক সরকার আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থার কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার, তাকে বলা হয় এককেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়ে থাকে। এরপর আছে কেবল রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, আবার এই সংসদীয় সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক সরকার। আবার এই রাষ্ট্রপতি শাসিত সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এটাও হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকার। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে, অর্থাৎ আইন ও শাসন বিভাগ এই দুইটার মধ্যে যে সম্পর্ক রয়েছে তার আলোকে আবার গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে তা দায়ী থাকে, অর্থাৎ দায়বদ্ধ থাকে সংসদের কাছে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ ও আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী, রাষ্ট্রপতি দেশের শাসন বিভাগ ও আইন বিভাগের নিকট দায়ী থাকে বা তার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে। এখানে রাষ্ট্রপতি দেশের মন্ত্রিপরিষদ বর্গ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থাকে পরিচালিত করে। তো আমরা এখানে আজকে দেখো প্রথম কি জানতে পারলাম, তাহলে প্রথমে জেনেছি সরকার, অর্থাৎ সরকারের শ্রেণী বিভাগ। প্রথমে সরকারকে ভাগ করেছে গণতন্ত্র ও একনায়কতন্ত্র, পরেরটা ছিল গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর হয়েছে প্রজাতন্ত্র। আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে ভাগ করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকার। আবার প্রজাতান্ত্রিক সরকারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রজাতন্ত্র থেকে সংসদীয় সরকার। আবার এই সংসদীয় সরকার থেকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে,
হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার। আবার এই রাষ্ট্রপতি শাসিত সরকারকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, ওটি হচ্ছে এককেন্দ্রিক সরকার। তাহলে আমরা সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে বুঝতে পেরেছ। এর সাথে তোমরা সরকারের আরও কিছু দায়িত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো তোমরা আলোচনা করলেও জানতে পারবে। এর সাথে আমাদের আরেকটু রয়েছে, যেমন বাংলাদেশ সরকারের কিছু সরকার পদ্ধতি। যেমন এর সাথে আমরা আরেকটু আলোচনা করি বাংলাদেশ সরকার পদ্ধতি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসনকার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক একজন রাষ্ট্রপ্রধান থাকেন। এখন আমরা দেখি বাংলাদেশ সরকারের এই পদ্ধতিকে আমরা দেখো, এখানে আবার একটা ভাগ আছে, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটাকে আবার বিভিন্নভাবে ভাগ করেছে। যেমন এখান থেকে রয়েছে আবার এককেন্দ্রিক রাষ্ট্রটি, কেন্দ্রিক রাষ্ট্র, এটা রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র, আবার একটা রয়েছে প্রজাতান্ত্রিক সরকার, প্রজাতান্ত্রিক সরকার। এর নামই হচ্ছে এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর একটা রয়েছে সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এটা জানলাম আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন পদ্ধতি নিয়ে। এর মধ্যে রয়েছে কি, এই সরকার পদ্ধতি রয়েছে কি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। অর্থাৎ যেমন বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার বা প্রধান নির্বাহী প্রধান হিসেবে থাকেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান থাকে। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। মন্ত্রিপরিষদ কি থাকে, রাষ্ট্রের যে কোনো কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম
আজকে ক্লাস থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম এবং এর সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনেছ। তো এখন আজকে তোমাদের সাথে একটু বাড়ির কাজ দিয়ে দেবো আমাদেরকে। দেখো, বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজ হয়েছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।